বন্ধুগণ, প্রথমে HB পেন্সিল দিয়ে তরমুজ টুকরোর ড্রটা করে নিতে হবে। এবার তরমুজের বীজগুলো করে নিতে হবে। এবার 2B পেন্সিল দিয়ে হালকা করে তরমুজের লাল অংশটাকে করে নিতে হবে শেড, একদম হালকা করে, যে অংশটাকে আমরা খাই সাধারণত সেই অংশটাকে। একদম ধীরে ধীরে হালকা করে করতে হবে। কারণ যদি আমরা প্রথমেই ডিপ করি তাহলে আমরা লাইট করতে পারবো না, অনেক ঝামেলা হবে। তার জন্য আমরা প্রথমে ধীরে ধীরে এটাকে শেড করে নেব, একদম হালকাভাবে। তারপর যেহেতু এটাকে ভালো করার জন্য, অর্থাৎ শেডটাকে আরও ভালো করে ফুটিয়ে তোলার জন্য আমরা তো ডার্ক পেন্সিল ইউজই করব, কিন্তু প্রথমে আমাদের হালকা করে নিতে হবে। এবার আমরা ব্যবহার করব 4B পেন্সিল। ফোরবি পেন্সিল একটু ডার্ক হয় 2B পেন্সিলের থেকে। তরমুজ টুকরোর যে বীজগুলো আছে তার সাইডগুলো একটু করে নেব 4B পেন্সিল দিয়ে। সাইডগুলো করে নেব 4B পেন্সিল দিয়ে। তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে যে শেডটা কিভাবে করতে হয়। এবার সাইডগুলো নিচ থেকে উপরে একটু করে টানবে। দেখো তোমরা মন দিয়ে।
এবার আমরা 12B পেন্সিল নেব। এই পেন্সিলটা ডার্ক পেন্সিল, গ্রাফাইটের মধ্যে ডার্ক। আর একটা পাওয়া যায় যেটা সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, সেটা হলো 14B, ওটা আরও ডার্ক। এই 12B পেন্সিল দিয়ে আমরা করব তরমুজের বীজগুলো। তরমুজের বীজগুলো যেহেতু কালো হয়, তার জন্য আমাদের ডার্ক পেন্সিল ইউজ করতে হবে। তার জন্য আমরা 12B ডার্ক পেন্সিলটা ইউজ করছি, বা এটাকে গাঢ় কালো পেন্সিল বলা যেতে পারে। তোমরা মন দিয়ে দেখো। এবার আমরা 4B পেন্সিল ইউজ করব। তরমুজ টুকরোর নিচের অংশটা, অর্থাৎ যে সাইডটাকে আমরা খাই না, বা তরমুজের খোসা বলতে পারি, বা তরমুজের ছাল বলতে পারি। ধীরে ধীরে করবে। প্রথমে একদম ধীরে ধীরে হালকা করে করবে, কারণ যদি আমরা হালকা না করি, আগেই যদি ডার্ক পেন্সিল ইউজ করি, তখন হালকা করা যাবে কিন্তু সেটা ভালো হবে না। আর ধীরে ধীরে লাইট থেকে ডার্ক করলে সেটা ভালো হবে। তোমরা মন দিয়ে অবশ্যই দেখো। এভাবে ধীরে ধীরে করতে হয়, তাড়াহুড়ো করে কখনোই কোনো ছবি ভালো করে ফুটিয়ে তোলা যায় না, তার জন্য ধীরে ধীরে করতে হয়। আর ছবিকে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই মন দিয়ে করতে হবে। ধীরে ধীরে করছি কিন্তু মন দিয়ে করছি না, তাহলে কিন্তু ছবি ফুটে উঠবে না। এবার সাইডগুলো আর একটু 4B পেন্সিল দিয়ে একটু মোটা করে দাগ দিয়ে দেবে, অর্থাৎ আর একটু রুলের মধ্যে প্রেশার দেবে। তোমরা মন দিয়ে দেখো কিভাবে করছে, তাহলে বুঝতে পারবে। এবার নিচের সাইডগুলো করবে, হালকা করে করবে। ধীরে ধীরে হালকা করে করবে। তোমরা মন দিয়ে দেখবে অবশ্যই। একদম ধীরে ধীরে করবে। এই ধীরে ধীরে করার জন্য আমরা রুলের মধ্যে বেশি প্রেশার দেবো না। যদি রুলের মধ্যে বেশি প্রেশার দিয়ে করি তাহলে কি হবে, ডার্ক হবে। আর আমরা যত হালকা করে করবো, অর্থাৎ প্রেশার কম দেবো, তত রুলের দাগগুলো হালকা হবে, যেটা শেডের চেয়ে খুব ভালো হয়। 4B পেন্সিলই ব্যবহার করছি।
এবার 12B পেন্সিল নেবে, নিয়ে নিচে একটু ডার্ক করবে, নিচের সাইডটা, উপরের সাইডটা একটু ডার্ক করে নেবে, কারণ ছবিটা আমাদের এমনভাবে সেট করতে হবে যেন দেখতে ভাল লাগে, ছবিটা যেন ফুটে ওঠে। সাইডগুলোকে ডার্ক করে নেবে, ভালো করে নেবে। এখান থেকে একটু এটাকে হালকা করে অর্ধেক করে নেবে এই নিচের শেপটাকে। এবার নিচের সাইড থেকে ডার্ক করতে করতে হালকা করতে হবে, একদম হালকা করে করবে, কারণ 12B পেন্সিল নিয়ে খুব প্রেশার দিয়ে করলে খুব কালো হয়ে যাবে। তার জন্য আমাদের ধীরে ধীরে লাইট থেকে ডার্ক করব, তার জন্য ধীরে ধীরে করতে হবে। ড্রয়িং ভিডিওটা নড়ছে কারণ আমি যে স্টাডি টেবিলের উপর করছি ড্রয়িংটা, আর যে স্ট্যান্ডটা আমি টেবিলের মধ্যে লাগিয়েছি সেই স্ট্যান্ডটাও নড়ছে, তার জন্যে ভিডিওটা একটু করে নড়ছে। কারণ মোবাইলটা সেই স্ট্যান্ডের উপরই রাখা আছে, স্ট্যান্ডও নড়ছে, তার জন্য মোবাইলটা একটু নড়াচড়া করছে, জন্য ভিডিওটা কাঁপছে। নিচ থেকে ডার্ক করতে করতে আমরা উপরে লাইট করব। এই ডার্কগুলো করার জন্য একদম 12B পেন্সিল ব্যবহার করবে। 12B পেন্সিল ব্যবহার না করলে ডার্ক হবে না। আমাদের নিচের সাইডগুলো ডার্ক করতে হবে, তখন ধীরে ধীরে করবে। যত ধীরে ধীরে করবে পেন্সিলের গ্রাফাইটগুলো খাতার মধ্যে তত সুন্দর করে বসবে। এবার আমরা দ্বিতীয় টুকরোটা করব সেট। মন দিয়ে দেখো, HB পেন্সিল নিয়েছি, HB পেন্সিল দিয়ে ধীরে ধীরে করতে হবে, একদম মন দিয়ে দেখবে। ধীরে ধীরে পুরোটাই করতে হবে,
এখানে ধীরে ধীরে করতে যদি বীজগুলোর মধ্যে প্রবেশ করে কিছু হবে না, কারণ আমরা বীজগুলো যখন করব তখন তো 12B পেন্সিলই ব্যবহার করব, তখন সেই HB পেন্সিলের দাগগুলো অটোমেটিক ঢেকে যায়। এইভাবে ধীরে ধীরে করতে হবে। আর একদিনে তো ধরে নাও শিখবে না, সেট প্র্যাকটিস করতে হবে। ছবি ছোট ছোট ছবিগুলো প্র্যাকটিস করবে। তরমুজ আছে, এরকম আরও অনেক ফলের ছবি আছে, বাড়িতে ছবি দেখে দেখে প্র্যাকটিস করবে, তবে সে তাড়াতাড়ি শিখে যাবে। কারণ প্র্যাকটিসের উপরই সব কিছু, শুধু দেখলে তো আর হবে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে। এভাবে করবে ধীরে ধীরে। এই সাইডগুলো একটু ডিপ করবে, অর্থাৎ টুলের মধ্যে প্রেশার দেবে একটু, তবে দাগটা একটু ডার্ক হবে HB পেন্সিলেরও। HB পেন্সিল তো একদম হালকাই হয়, কিন্তু একটু প্রেশার দিয়ে করলে একটু ডার্ক হয়ে যায়, মানে তখন 4B 2Bর মতো কাজ করে। এখন এই সাইডটাও করবে একদম হালকা করে। এবার এই সাইডটা একটু ডিপ করে নেবে, অর্থাৎ HB পেন্সিলকে একটু প্রেশার দিয়ে করবে। ওই সাইডটাকেও করবে তাই। এবার 4B পেন্সিল নেবে, নিয়ে তরমুজের বীজগুলোর সাইডে সাইডে একটু করবে। একদম মন দিয়ে দেখো। ধীরে ধীরে শেড করা হচ্ছে, কারণ ধীরে ধীরে যত শেডটা করবে তত ছবিটাকে ফুটিয়ে তুলতে পারবে। ভিডিওটা বড় করে করছি যাতে তোমরা শিখতে পারো, তাছাড়া আমিও তো ভিডিওটাকে ধরে নাও ফাস্ট, মানে স্পিডে করে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতাম, কিন্তু ওইভাবে ভিডিওটা এডিট করলে তোমরা বুঝতে পারবে না যে কীভাবে কাজটা হচ্ছে। তাই আমি
পুরো তরমুজ টুকরোর শেডটা বড় ভিডিওর মধ্যে করেই দেখাচ্ছি, যাতে তোমরা শিখতে পারো। কারণ তাড়াতাড়ি করে কোনো কিছু শেখা যায় না ভালো করে। জানা যায় যে কীভাবে কী হচ্ছে, কিন্তু শিখতে পারবে না ভালো করে। কারণ শেখা একটা ধৈর্য, মনোযোগ সহকারে দেখা, ভাবা, তবেই তোমরা শিখতে পারবে। তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। এবার 12B পেন্সিল নেবে। এবার 12B পেন্সিল দিয়ে আমরা তরমুজের বীজগুলো করব। 12B পেন্সিলটা খুব ডিপ, এর থেকেও ডিপ হয় 14B, কিন্তু এটাই যথেষ্ট। ওটা সহজে কিনে পাওয়া যায় না 14Bটা। একদম মন দিয়ে দেখো। আর তরমুজের বীজগুলোর একটু সাইডগুলো একটু সাদা রাখবে, একটু সাদা, যেন ছবিটা বীজগুলো যেন ফুটে ওঠে। এই সাইডগুলো একটু করবে হালকা হালকা করে। এবার এখানেও 4B পেন্সিল দিয়ে ধীরে ধীরে করবে নিচেরটা, যেটাকে আমরা নিচের পার্টটা, অর্থাৎ যেটা তরমুজের ছাল বা খোসা আমরা বলি, যে অংশটাকে আমরা খাই না, কিন্তু অনেকে এই অংশটাকে তরকারি রান্না করে খায়। যেমন কি আমার মা রান্না করেছিল বাড়িতে তরকারি, খুব সুস্বাদুও হয় ভালো করে রান্না করলে। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। তোমরা কেউ খেয়েছো নাকি অবশ্যই কমেন্টে জানাবে, যদি খেয়ে থাকো তোমাদের কেমন লেগেছে। এভাবে ধীরে ধীরে করবে। এবার এই সাইডটাকে, নিচের সাইডটাকে একটু ডিপ করে নেবে। হ্যাঁ, নিচ থেকে আমরা ডিপ করতে করতে হালকা করব, তবে ছবিটা ফুটে উঠবে ভালো। হ্যাঁ, হালকা করে আমরা করে নেব ওখানে নিচের অংশটার দুটো শেপের মতো। এবার 12B পেন্সিল ব্যবহার করব। নিচ থেকে ডিপ করতে করতে হালকা করব, অর্থাৎ আমাদের ডার্ক আর লাইটের ব্যাপারটা ভালো করে বোঝাতে লাগবে। তোমরা মন দিয়ে দেখো, কারণ নিচের পার্টটাকে আমাদের ডার্ক করতে হবে যেন ছবিটা ফুটে ওঠে, অর্থাৎ একটু 3D টাইপের মতো মনে হয় যেন। তোমরা যদি ডার্ক আর লাইটের ব্যাপারটা ছবির মধ্যে শিখে যাও, ছবি আঁকার মধ্যে, তাহলে তোমরা ভালো শেড করতে পারবে।
কিন্তু যারা ছোট, কেবল ধরে নাও ড্রয়িং শিখছে, তারা তো প্রথম প্রথম বুঝতে পারবে না। কিন্তু যারা শিখেছো আগে, তারা জিনিসটা ভালো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। কারণ সে ছবির মধ্যে ডার্ক লাইটের ব্যাপারটাই হলো মেন। তো ডার্ক লাইটের ব্যাপারটা যত ভালো বুঝবে, সেটা ছবিকে তত ফুটিয়ে তুলতে পারবে, যে কোনো ছবিকে ফুটিয়ে তুলতে পারবে। কিন্তু তার আগে তোমাদের ডার্ক লাইটের ব্যাপারটা বুঝতে হবে, অর্থাৎ শ্যাডোর ব্যাপারটা। এখানে হালকা করে করে নেবে, এই সাইডটাকে হালকা করে একটু ডিপ করে নেবে 12B দিয়ে। এবার আমরা কি করব, শ্যাডো করব, অর্থাৎ ছবিটা আমরা করব ছায়া। অর্থাৎ যে তরমুজ টুকরোটা আমরা আঁকছি, সেটা যেন একদম মনে হয় যেন খাতার মধ্যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার আমাদের আঁকতে হবে শ্যাডো। একদম মন দিয়ে দেখবে, প্রথমে HB পেন্সিল দিয়ে হালকা করে করতে হবে শ্যাডোটা। বা ধীরে ধীরে একটু ডার্ক করবে। শ্যাডো যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা একটু ডার্ক হয়, এবং শ্যাডোটা যত দূর যেতে থাকে, যত দূরে যেতে থাকে শ্যাডোটা তত হালকা হয়। এটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। অনেক সময় তোমরা বুঝতে পারবে, এটা বিশেষ করে সন্ধ্যের টাইমে ভালো হয়। যখন তোমরা কোনো লাইটের সামনে দাঁড়াবে, তোমাদের শ্যাডোটা কী হবে, পেছনে থাকবে। সেই শ্যাডোটা কী হয়, দেখবে তোমাদের যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ পায়ের নিচ থেকে, সেই জায়গাটা দেখবে খুব ডার্ক হয়। কিন্তু শ্যাডোটা যত লম্বা হয়, অর্থাৎ তোমাদের মাথার অবধি ছায়া, সেটা দেখবে হালকা হয়। তার জন্য এখানে যে শ্যাডোটা শুরু হচ্ছে, সেটাও আমরা করছি তরমুজের একদম টুকরোর নিচের সাইড থেকে ডার্ক করতে করতে হালকা করবো সামনের দিকে, অর্থাৎ শ্যাডোটা স্ট্রেচ হচ্ছে। আর তরমুজ টুকরোর যেহেতু নিচ থেকে হচ্ছে, তাই জন্য সেই সাইডটাকে আমরা ডিপ করব। আর এই ডিপ করার জন্য আমরা 12B পেন্সিলের সাহায্য নিব। ছবিটা প্রায় কমপ্লিটও হয়ে এসেছে। একদম মন দিয়ে দেখবে ছবিটা।
ছবির শেষে নিজের সিগনেচার করে দিচ্ছি। এটা যেহেতু আমার চ্যানেলের নাম, আর ভিডিওটা শ্যুট করেছিলাম আমি 22 তারিখে জুলাইয়ের।